হ্যাঁ সভ্যদা, তুমি তো বাই প্রফেশন একজন ক্রীড়া সাংবাদিক এবং দীর্ঘদিন কাজ করছে এই মাঠে হ্যাঁ, অনেক ময়দানে। বছর হয়ে গেল। অনেক বছর হয়ে গেল। আচ্ছা, কখনো কি ভেবেছো যে এই সাংবাদিকতা করতে করতে যখন একটা রিটায়ারমেন্ট একটা বয়স চলে আসবে, কারণ আমাদেরও তো জায়গাটা নিতে হবে নাকি, তখন কি কোনো প্ল্যানিং আছে অন্য কিছু করার? আমার এখনো কোনো প্ল্যানিং নেই। আমি মানে সত্যি কথা বলতে প্ল্যানিং করিনি। প্ল্যানিং করো না? যতদিন শরীর চলবে ততদিন খেটে যাব। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इम्पोर्टेंट। তো তুমি কে না, আমার যেমন খুব ইচ্ছা আছে যখন একটা বয়স হয়ে যাবে রিটায়ারমেন্টটা নিয়ে নেবো, আমার খুব ইচ্ছা আছে গ্রাম বাংলায় গিয়ে একটু চাষবাস করে আর শান্তিতে নিরিবিলি ভাবে থাকবো। হঠাৎ করে তোমার এরকম প্রশ্ন এলো কেন? কেকেআর আরসিবি ম্যাচ ভাই, ইডেনে তপ্ত পরিবেশ, হুম। একটু বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, হুম। তো তোমার হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন আরে এলো? আরে ব্যাপারটা বোঝা, এটা সে টক ঝাল মিষ্টি ওয়েদার। হ্যাঁ। গরম হয়ে আছে কেকেআর আর আরসিবি প্লেয়াররা, মাঝখান দিয়ে বৃষ্টি পড়ছে, একটু হ্যাঁ। ঠান্ডা করার চেষ্টা। আর তার তুমি মাঝখান টকাচ্ছ। থেকে আমি একটু টকিয়ে দিচ্ছি। আর টকানোর কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে বন্ধুরা, আমাদের সকলেরই একটা সুপ্ত বাসনা থাকে। হ্যাঁ। আমরা সকলেই নিজেদের প্রফেশনের পাশাপাশি আরো কিছু একটা করতে চাই। যেমন আমাদের অনেক দর্শক আছেন যারা আমাদের সাথে দেখা হলে অনেক সময় বলেন, দাদা আমারও ক্রীড়া সাংবাদিকতা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আইটি সেক্টরে আছি, বা আমি একজনই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম। আমাদেরও অনেক কিছু ইচ্ছা থাকে। ক্রিকেটারদেরও কিন্তু অনেক সুপ্ত বাসনা থাকে, এবং আপনাদেরই খুব প্রিয় একজন ক্রিকেটার এই কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম স্তম্ভ, ভারতীয় দলের মিস্ট্রি, অর্থাৎ ধোঁয়াশায় রেখে দেবেন অন্যদের। কার মিস্ট্রি বললেই বুঝে যাবে, আমরা আর বেশি হেয়ালি করে লাভ নেই। নেই। বরুণ চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, যিনি এখন নিজের সেরা ফর্মে রয়েছেন, কেকেআরকে জেতাচ্ছেন, ভারতকে জেতাচ্ছেন। কিন্তু তার মাঝে একটা সুপ্ত বাসনার কথাও আজ উঠে এসেছে আজকের এই আইপিএল এর প্রথম ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে। বাকি হেয়ালি আমি আর করবো না, বাকি হেয়ালি বাদ দিয়ে সব্যসাচী দা এবার কিছু বলবে। কি কি সুপ্ত বাসনা বলো তো? দেখো, রবিচন্দ্রন অশ্বিন হুম। এই ব্যাপারটা ফাঁস করেন সবার সামনে। যা। রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন যে ক্রিকেট ছাড়ার পরে বরুণ চক্রবর্তীর স্পেশাল প্ল্যান হচ্ছে হুম। সিনেমা ডিরেক্ট করা, তামিল সিনেমা ডিরেক্ট করা, এবং তিনি যদি সিনেমা ডিরেক্ট করেন হুম। সেই সিনেমায় নায়ক হবেন বিজয় তালাপতি। বাপরে। তো ভাবতে পারছো? হুম। এবং বরুণকে এটা নিয়ে জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয় সাংবাদিক বৈঠকে, তাতে বরুণ বলেন, হ্যাঁ, এটা তো কেকেআর ভার্সেস এটা তো কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচের মঞ্চ। হুম। এখানে তো এই প্রশ্নটা ঠিকমতো মানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, তবে আপনি প্রশ্নটা যেটা করেছেন ঠিকই করেছেন, আমার এটা ইচ্ছে আছে। হুম। এখন আগামী দিনে কি হয় সেটা দেখা যাক। এবং এই যে বরুণ চক্রবর্তী, যে এই কারণে ভিডিওটা করছি, বরুণ চক্রবর্তী এমন একজন ক্যারেক্টার যে কিন্তু অনেক বয়সে ক্রিকেটটা স্টার্ট করেছিলেন, ঠিক আছে? সাউথ ইন্ডিয়ার একটা দারুণ কালচার রয়েছে, সেটা কর্ণাটক বলো, চেন্নাই বলো, সব জায়গাতে পড়াশোনাকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়, কেরলেও। তো এই বরুণ চক্রবর্তী কিন্তু একজন আর্কিটেক্ট। হুম। ক্রিকেটটা বাই প্রফেশন নেওয়ার আগে তিনি কিন্তু আর্কিটেক্ট ছিলেন বাবা মার অনুরোধে, কিন্তু সেখানে মন বসছিল না, তারপর ক্রিকেটে চলে আসেন। এবং তারপর কতটা স্ট্রাগল করতে হয়েছে 2021-এর পর থেকে সবাই আমরা জানি, এবং আজকে কোথায় আছেন তিনিও জানেন। হুম। কিন্তু এর আগেও কিন্তু অনেক ভারতীয় ক্রিকেটার বলিউডে পা রেখেছেন, সন্দীপ পাতিল থেকে শুরু করে অজয় জাডেজা, বিনোদ কাম্বলি, এবং সলমান খান, অক্ষয় কুমারের সেই যে সিনেমা, সেই সিনেমাতেও হরভজন সিং, নবজোৎ সিং সিদ্ধু অনেকেই অভিনয় করেছিলেন। কিন্তু ফিল্ম ডিরেক্ট করা এটা একটা অন্য ধরনের কাজ, এটা অনেক বেশি কঠিন কাজ, বড় চ্যালেঞ্জ। এটা একটা বড় চ্যালেঞ্জ, একটা ভীষণ পড়াশোনা থাকার দরকার। তার মানে কি, এটা বুঝতে হবে বরুণ চক্রবর্তী ক্রিকেটটা খেলছেন, মন দিয়ে পারফর্ম করছেন, হুম। কিন্তু তার মাথায় শুধুমাত্র ক্রিকেটটা ঘুরপাক খাচ্ছে না। ভবিষ্যতে এই কাজটা করার জন্য যা যা করার দরকার তিনি নিশ্চয়ই কয়েক বছর ধরে শুরু করে দিয়েছেন। হুম। এটা তো এমন নয় যে তিনি আজকে রাত্রেবেলা ভাবলাম আমি ফিল্ম ডিরেক্ট করবো, সকালবেলা থেকে আমি ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেলাম, এমন তো নয়। এটা একটা দীর্ঘ সাধনা, এবং সেই সাধনার ফল তিনি যদি ক্রিকেট খেলে, যে সাধনাটা তিনি একটা ক্রিকেট খেলার তিনি সাধনা তৈরি করেছিলেন, এবং সেই জন্য তিনি আজকে এত বড় জায়গায় আসতে পেরেছেন। আমার ধারণা যদি তিনি এই ব্যাপারটাকেও সিরিয়াসলি নেন, তো ভবিষ্যতে তিনি একজন ফিল্ম মেকার হবেন, এবং সেটা আমরা হয়তো দেখতে পাবো। আমার আমার মনে হয় বরুণ যদি কোনো সিনেমা ডিরেক্ট করেন, আমার মনে হয় থ্রিলার সিনেমা করলে ভালো হবে। কারণ যেভাবে মিস্ট্রি নিজের স্পিন বোলিং এ রাখেন, সেরকম মিস্ট্রির ঝলক আমরা সিনেমার মধ্যেও না, দেখতে পাবো। এরকমও হতে পারে বরুণ চক্রবর্তী নিজেকে নিয়ে বায়োপিক করলেন। হ্যাঁ।
আবার হতে পারে যে রোমান্টিসিজমটা দেখা তার যায় না জীবনটা সেটা- যেরকম হ্যাঁ, চড়াই উতরাই সেটা বায়োপিক হতে পারে, ওরকম মেটেরিয়াল না। একদমই তাই। আর ওই তো তাও মানে তো মনে আছে কয়েকদিন আগে তো আমাদেরই ভিডিও হয়েছিল যে বরুণ চক্রবর্তী নিজেই স্বীকার করেছেন 4 বছর আগে তাকে খুনের হুমকি পেতে হয়েছিল। হ্যাঁ, তো কজন ক্রিকেটারকে ভারতে খুনের হুমকি পেতে হয়েছে? একদমই তার তাই। বাবা মাকে উড়ো ফোন থেকে ধমকানো হতো, কেন তোমার ছেলে পাকিস্তানের বিরুদ্ধে পারফর্ম করতে পারেনি। পারেনি। তো এইগুলো তো আমি জানি না, মানে এগুলো আমরা হাইপোথেটিক্যাল হয়তো আলোচনা করছি, কিন্তু এটা তো একটা মানুষের সঙ্গে ঘটেছে। যদি আমরা যখন থেকে বরুণ চক্রবর্তীর সম্পর্কে নিজেই ও বায়োপিক বানালো, তো অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নেই, আমরা সবাই দেখবো অবশ্যই, কিন্তু আপাতত আপনারা আমাদের এই ভিডিও দেখুন, এনজয় করুন, এবং কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন। এখনো যদি ফলো না করে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, করে নিন, কারণ ইডেন গার্ডেন্সের লাইট জ্বলছে, বৃষ্টির মাঝেও কিন্তু একটা প্রস্তুতি থাকছে যে আইপিএল এর ম্যাচটা, প্রথম ম্যাচটা হবে। এবং আইপিএল নিয়ে যাবতীয় আপডেটস জানার জন্য সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম বাংলা, এবং এভাবে আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।